জেদ্দা, মক্কা আর তায়েফ ঘুরে আমি এখন আছি সোনার মদিনায়। এখানকার বিখ্যাত ও ফজিলতপূর্ণ মসজিদগুলো ঘুরছি, নামাজ আদায় করছি এবং নিজে যা দেখছি তা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের ভিডিওতে তেমন একটি মসজিদে আপনাদের নিয়ে যাব, যার নাম মসজিদে জুম্মা। ইসলামের ইতিহাসে এই মসজিদটি রয়েছে অনন্য মর্যাদা। হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে যখন কুবায় পৌঁছান, তখন বনু সালিম গোত্রের এলাকায় তিনি অবস্থান করেন। সেখানেই প্রথমবারের মতো শুক্রবারের নামাজ আদায় করেন। এরপর এই স্থানে এই মসজিদটি গড়ে তোলা হয়। আসসালামু আলাইকুম। মদিনায় আজকে আমার দ্বিতীয় দিন। আজকে খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে গেলাম, মানে দুইটা উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার হোটেল থেকে হাঁটা পথেই একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জুমুয়া বা মসজিদে জুম্মা। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমরা মর্নিং ওয়াক করবো, মানে সকালে হাঁটবো। একসঙ্গে দুটি কাজ হয়ে যাবে, তার কারণে বেরিয়ে গেলাম। আমরা মসজিদে কোবা রোড ধরে হেঁটে যাচ্ছি এবং খুব বেশিক্ষণ হাঁটতে হবে না। আমার হোটেল যেখানে, সেখান থেকে মিনিট 10 হাঁটলেই আমরা পেয়ে যাব মসজিদে জুমুয়া। তো আমার সাথে থাকুন, পুরো জার্নিটা আপনাদের নিয়েই করতে চাই এবং মসজিদে জুমুয়া সম্পর্কে কিছু তথ্য এবং এর ইতিহাস আপনাদেরকে জানাতে চাই। আমরা আজকে যাচ্ছি মসজিদুল জুমাতে, মদিনাতে অবস্থিত। আমরা এই মুহূর্তে হাঁটছি কোবা রোড দিয়ে। এই কোবা রোড দিয়েই মসজিদে জুমা যেতে হয়, মসজিদে কোবা যেতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন, তখন এই স্থানটিতেই বনু সাদ গোত্রের ওই স্থানীয় এলাকাটিতে সে অবস্থান নিয়েছিলেন এবং জুমার নামাজ আদায় করেছিলেন। আমরা সেই মসজিদে এখন যাচ্ছি, 2 রাকাত নফল নামাজ পড়ব এবং প্রয়োজনীয় ইবাদত বন্দেগী করে তারপরে ফিরব। এটা শোক এলাকা, মানে মদিনার শোক মানে হচ্ছে বাজার। তবে খুব সকাল, ঘড়ির কাঁটা এখন 8:21। দোকানপাটগুলো এখনও খুলেনি। 9টার পর বা 10টার পর হয়তো আস্তে আস্তে সব খুলবে। তবে 1-2টা করে দোকান খোলা শুরু হয়েছে। বেলা যত বাড়ে এই এলাকার ব্যস্ততা ততই বাড়ে। মারহাবা। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ওয়ালিদ বিন ইয়ামান। ইয়ামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাকিস্তান? No, Bangladesh. Bangladesh. Yes. Bangladesh كويس؟ مية. يمن كويس، بنغلاديش كويس. يمن كويس 100. مدينة كويس. مدينة كويس. مدينة رسول الله 100. 100. مكة كويس الحمد لله. كويس. السعودية كله كويس. সৌদি كله كويس الحمد لله. এই এরিয়াটাতে প্রচুর পাকিস্তানি, ইয়েমেনি, আফগানিস্তানি ভরপুর। আর আমার পেছনে যে এলাকাটা, আমার পেছনে ওই এলাকাটায়, ওইটা হচ্ছে বাঙালি এলাকা, বাঙালিদের বসবাস ওই দিকটাতে। আমাদের হোটেল থেকে হাঁটা পথে সর্বোচ্চ 10 মিনিট, আর মসজিদে কুবা থেকে 800 মিটার দূরে হচ্ছে মসজিদুল জুমার অবস্থান। আমরা হেঁটে চলছি, আশেপাশে বিভিন্ন কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এতদিন জেনে আসছি সৌদি আরব মানে গরম, কিন্তু মদিনায় আসার পর আমার ভুলটা ভেঙেছে। মদিনায় আজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাতাস, এ কারণে ঠান্ডাটা বেশি। গতকালকে ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, আজকে 15। প্রচুর ঠান্ডা লাগছে। আমরা যে পথে হাঁটছি, এই পথে দুই পাশে প্রচুর গাছ এবং গাছের মাঝখান দিয়েই, দুই পাশে গাছ এবং মাঝখানে হাঁটার রাস্তা করে দিয়েছে, যার কারণে ঠান্ডাটা আরও বেশি। এবং এখানে প্রথম দিন আসার পরই জ্যাকেট পরে বের হতে হয়েছে। মক্কার যে ওয়েদার, মক্কার ওয়েদার হচ্ছে একটা সুন্দর আবহাওয়া, না গরম না ঠান্ডা। আর তায়েফে আমরা গিয়েছিলাম, তায়েফের ওয়েদার উষ্ণ, বলা হয় উষ্ণ, কিন্তু প্রচুর ঠান্ডা পেয়েছি। তায়েফেও আমাদের জ্যাকেট পরে ঘুরতে হয়েছে। আর জেদ্দায় প্রচুর গরম ছিল। জেদ্দার টেম্পারেচার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে জেদ্দাতেও প্রচুর গরম ছিল। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও রোদ কিন্তু উঁকি দিচ্ছে, গায়ে রোদ লাগছে। যতই রোদ লাগছে ততই ভালো লাগছে। সকালের মিষ্টি রোদ যেটাকে আমরা বলি, সেই রোদটা গায়ে মেখে আমি চলছি। আমি এখন মসজিদে জুমার চত্বরে। আমার পেছনেই মসজিদে জুমা। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা নামক এই স্থানে 14 দিন অবস্থান করেছিলেন। এই 14 দিন অবস্থানকালে এই জায়গাটাতেই তিনি প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন।
এরপর এই মসজিদটি নির্মাণ হয় এবং এটিকে নামকরণ করা হয় মসজিদে জুমা। হিজরতের সময় 14 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকায় অবস্থান করেছিলেন, তখন বনু সালেম গোত্রের লোকজনদেরকে নিয়ে এখানেই প্রথম জুম্মার নামাজ আদায় হয়েছিল। এটিই ছিল ইসলামের প্রথম জুম্মা এবং সেই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা খুতবা দিয়েছিলেন এবং সেটি ছিল ইসলামের প্রথম খুতবা। এই গেটটা হচ্ছে পুরুষদের প্রবেশের গেট, আর ওইদিকে যে গেটটা ওইটা হচ্ছে নারীদের জন্য। মসজিদ চত্বরে বিশাল পার্কিংয়ের জায়গা রয়েছে। এখানে মুসল্লিদের জন্য রয়েছে সুন্দর নামাজের জায়গা, অজুখানা ও শান্ত পরিবেশ। এই মসজিদকে মসজিদে জুমা বলা হয় কারণ এটি ইসলামের প্রথম জুমার নামাজের স্থান। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 100 জন সাহাবীদের সঙ্গে নামাজ আদায় করেন। সৌদি সরকার একাধিকবার এটিকে সংস্কার করেছে। আধুনিক স্থাপত্য নির্মিত হলেও এর ভেতর আপনি এখনও সেই ঐতিহাসিক পরিবেশের অনুভূতি পাবেন। ইসলামে জুমার নামাজে রয়েছে বিশেষ মর্যাদা, আর এই মসজিদে জুমা সেই জায়গা যেখানে প্রথমবার এই নামাজ আদায় করা হয়। তাই যারা মদিনায় আসেন তারা এই মসজিদে এসে নামাজ আদায় করার চেষ্টা করেন। এটি সুন্নত নয়, তবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি আমল। সৌদি আরবের প্রতিটা মসজিদেই পানি রাখা থাকে, ঠান্ডা গরম দুই রকমের পানি রাখা থাকে। আপনি চাইলে এই যে এরকম 1 বোতল পানি নিয়ে আসতে পারবেন। প্রতিটা মসজিদেই এরকম পানি রাখা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদটিতে 2 রাকাত নামাজ আদায় করেছি। এক অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের ভেতর। এই মসজিদটি প্রথমে শিলা পাথর দ্বারা তৈরি করা হয়েছিল। একসঙ্গে 650 জন মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারে। 1951 সালে এই মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মসজিদের জুমা থেকে বের হয়ে ঠিক বরাবর রাস্তার উল্টা পাশে গেলেই একটা বাড়ি রয়েছে, সেটি হচ্ছে সাহাবী ওদমান বিন মালেকের বাড়ি। এই যে বাউন্ডারি করা যে জায়গাটা, এটি হচ্ছে ওদমান বিন মালেকের বাড়ি। এটি মাটির নিচে চলে গিয়েছিল, এখন এটি খনন করা হয়েছে। সৌদি সরকার এটিকে খনন করে বের করেছে। এটিকে ওদমান বিন মালেক মসজিদও বলা হয়। মসজিদের জুমা আমাদের মনে করিয়ে দেয় ইসলামের সূচনা যুগের সেই ইতিহাস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে নিয়ে উম্মাহকে শক্তিশালী করেছিলেন। আপনি যদি মদিনায় আসেন তবে এই ছোট অথচ ঐতিহাসিক মসজিদটি অবশ্যই ঘুরে যাবেন। তো মসজিদে জুমা নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।